শুদ্ধ প্রেম। আমি চাই নগ্ন মস্তিষ্কের প্রেমগুলো এই শহরে থেকে হারিয়ে যাক, নিপাত যাক শুদ্ধতার আড়ালে লুকায়িত কালপিঠের সব অশুদ্ধ অনুভূতিগুলো। আমি চাই ঘটা করে আয়োজিত প্রেমে নিবেদনের পন্থাগুলোর বিলুপ্ত ঘটুক, বরং প্রেমের প্রকাশ পাক অপর পাশের মানুষটির ছোট ছোট অপূর্ণতাগুলি পূর্ণতা প্রাপ্তির মাধ্যমে। মনের মানুষটির শরীর স্পর্শ করে বিকৃত অনুভূতি প্রাপ্তির স্বাদগুলোর বিনাশ হোক, জেগে উঠুক হাতের আঙ্গুলটি ধরে জীবনের শেষ বেলা অবধি দীর্ঘ পথ চলা। শহরে শহরে এই যুগীয় যত সব প্রযুক্তি ও যান্ত্রিক ভিত্তিক মাধ্যমগুলো হ্রাস পাক, প্রচলন হোক প্রতিটা শহরের বটবৃক্ষের মূল ঘেঁষে হাজারো সচল ডাকঘরের সন্নিবেশ। তার চেয়ে বরং কাঁচা হাতে চিঠি লেখার পুনরাবৃত্তি ঘটুক, উদয় হোক সাদা পেখমে ছয়লাভ পায়রাবতীর আকাশচুম্বী কংক্রিটের শহরের ছাদে ছাদে দূরান্তের মানুষটির কাছে পৌঁছাতে উত্তম প্রকাশ ভালোবাসা। কৃত্রিম বস্ত্রগুলো দিয়ে প্রিয় কাউকে সাময়িক খুশি করার পন্থাগুলোর হ্রাস চাই। জায়গা পাক অযত্নে পড়ে থাকা বুনো ঘাস ফুল আর সযত্নে কুড়ানো বকুলের মালা বিশেষ। ব্যস্ততার পরিত্রাণ ছাই ছটফট ব্যাকুল হৃদয়। শুভ উদয় হোক তাহার নিমিত্তে আমৃত্য অপেক্ষার। পরিশেষে এইভাবে পূর্ণতা পাক তুমি আমি এবং আমাদের প্রেমগুলো মনের জন্য মনের আত্মিক প্রয়োজনে বারংবার। মধ্যবিত্ত বাবাদের গল্প। মধ্যবিত্ত ঘর এটা, দেওয়ালে পিঠ থেকে যাওয়া বছর 50 পেরোনো অসংখ্য বাবাদের গল্প এটা। নুন আনতে পান্তা ফুরোনোর মতো ব্যাপারটা না হলেও আজ ঘরে মাছ রান্না হলে আগামী 4-5 দিন পাতিলে আমিষের বদলে সবজির বিকল্প কিছু নেই। 15 কিংবা 20 মাইনে পাওয়া বাবার চোখে স্বপ্নগুলো চোখের দৃষ্টিশক্তি কমে আসার মতো করে সংকীর্ণ হয়ে ওঠে। মস্তিষ্কে জমাট বেঁধে যায় শুধু দুশ্চিন্তার কোলাহলের সমাগম। এই ঘরে জন্ম নিয়ে বেড়ে ওঠা মধ্যবিত্ত বাবাদের আদরের সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বাবার শরীরের লোমকূপ হতে ঘামের নিঃসরণ, সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যায় ধমনীর প্রাচীরে উচ্চ রক্তচাপের ঢেউ। সময়ের কলতানে পরিবারে বড় হয়ে ওঠে, তাল মিলিয়ে বেড়ে যায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা কিংবা বস্ত্রের মতো আবশ্যিক চাহিদাগুলো। শুধু সমানুপাতিক হারে কখনোই বেড়ে ওঠে না বাবাদের মাসিক আয়ের অঙ্কটা। এই ঘরে বেড়ে ওঠা একটা মেয়ে জন্মলগ্ন থেকে শুরু করে তার খাদ্য, চিকিৎসা কিংবা বিভিন্ন ধাপে শিক্ষা জীবন সহ নিত্য নতুন সব চাহিদা কিংবা বায়না সবটাই নির্ভরশীল বাবাদের ওপর। একটা ছেলের একটা নির্দিষ্ট বয়স থেকে স্বনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ থাকলেও মেয়েদের ক্ষেত্রে তা সীমিত। ফলে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সব দায়িত্বের দায়ভার পড়ে যায় একমাত্র সংসার কর্তা বাবার ওপর। শরীরের ভিতরে জমাট বাঁধা ব্যাধিগুলোকে উপেক্ষা করে বাবাদের চলে সন্তান বড় করার আপ্রাণ চেষ্টা। সাধ্য সবটুকু দিয়ে সে লড়ে যায়। একটা মেয়েকে সমাজের চোখে কথিত মানুষের মতো মানুষ করতে গিয়ে বাবার শার্টের রং ঝলসে যায়, ক্ষয়ে যায় জুতোর তলা। একসময় ঝকঝকে কালো চুলে ভরায় মাথাতে টাক পড়ে যায়, শরীরে ক্লান্তি বেড়ে যায়, তবুও দায়িত্বভার তাকে এতটুকু ফুসরত দেয় না কখনো। আয়ের সবটা দিয়ে ভারসাম্য রাখে সন্তানদের চাহিদা মেটানোর পায়তারায়। একটা সময় মেয়ে বড় হয়ে ওঠে, নতুন করে মাথায় চেপে বসে তনা আর উপযুক্ত বয়স। তাকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া, আদরের মেয়েকে খাইয়ে পরিয়ে বড় করতে করতে পুজো হয়ে যাওয়া বাবার চোখে তখন মেয়ের বিয়ের খরচের লম্বা লিস্ট। এদিকে এতগুলো বছর আগলে রাখা মেয়ে বিদায়ের শোক, অন্যদিকে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্নের নামে লাখ লাখ টাকা খরচের হিসাব নিকেশ। একটার সাথে অন্যটার সংমিশ্রণে বাবার চোখে পানি আসার পথগুলো বন্ধ হয়ে যায়। তাই বাবারা কঠিন হয়ে ওঠে, তারা কাঁদতে জানে না। একমাত্র মেয়ে ধুমধাম করে বিয়ে না দিয়ে লোকে কি বলবে, সমাজের চোখে নিজের বড়াই রাখতে গিয়ে সীমার বাইরে গিয়ে পরিকল্পিত হয় বিয়ের আয়োজন। আত্মীয় স্বজন নামক মুখগুলো এমন আয়োজনের জন্যই ওত পেতে থাকে। কত রকমের দাবি তাদেরও। গতানুগতিক
নিয়ম যে এটাই যে মেয়ে জন্ম দেওয়া পিতার দায়িত্ব, একমাত্র সব দায়ভার একান্ত তার। ছেলেপক্ষকে খুশি রাখতে এতটুকু ত্রুটি রাখার ফুসরত নেই। বরযাত্রীর নামে আসা শত শত মানুষগুলো তৃপ্তি ভরে খাওয়ানোর এক মহা সমারোহ। সঙ্গে যৌতুক শব্দটার আড়ালে ফুঁসে ওঠা মেয়ের বাবা ছেলেকে মন খুশি করে কিছু দেওয়ার বায়না। সাক্ষাৎ যৌতুককে না বলে মন খুশির নামে পেয়ে বসে দামি দামি সব সামগ্রী। লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বর্ণ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখে বড় করা আদরের মেয়েটাকে স্বামীর হাতে তুলে দিতে গেলে হিমশিম খেতে হয় বাবাদের। তারপর মেয়ে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ালে পিঠ ঠেকে যায় বাবার। আয়োজন মেটাতে শূন্য পকেটে যুক্ত হয়েছে বাড়তি ঋণের বোঝা। সঙ্গে মেয়ের দূরত্বে অসীম শূন্যতে আটকায় ওঠা বুক, যা হয়তো কখনো পূরণ হবার নয়। বাবারা ভীষণ কঠিন মনের মানুষ। বাবাদের কান্না আমাদের দৃষ্টি এড়িয়ে যায় বহুদূর। প্রিয় মানুষ, আপনি আমাকে আপনার একান্ত প্রিয় মানুষ ভাবছেন, অথচ আমি তা নই। এভাবে খোঁজ নিয়ে দেখেন, সবার চাওয়া অনুযায়ী নির্দিষ্ট মানুষগুলোকে তার প্রিয় মানুষের তালিকায় কাছের মানুষ হিসেবে পায় না। নিজের একান্ত অধিকারের ক্ষেত্রফলে আমার কাছে মানুষগুলোর কাছে দিন শেষে আমি প্রিয় নয়, হয়ে উঠতে পারিনি। সেখানে আপনার সন্তুষ্টিতে আমার কোনো ভূমিকা থাকবেই। এই জোর গলায় এমনটা আশা করা নেহাতই বোকামি নয় কি? একটা মানুষ আমি, নির্দিষ্ট একটা দৈর্ঘ্যের বেঁধে দেওয়া সীমারেখায় আমার মস্তিষ্ক তৈরি। স্রষ্টা হিসেবে সেই হৃৎপিণ্ডটা মাপযোগ্য করেই বানিয়েছেন। সেভাবে বাড়তি কোনো কিছু আমার দখলে নেই। সেই একটা মানুষ আমি সবার মন জোগাতে কি পারবো? সবার প্রিয় হয়ে ওঠা দুর্বোধ নয়, বরং অসম্ভব। কতই আর বড়জোর 2, 3 বা 4টা মানুষের রুচির সাথে আমি গভীরভাবে পরিচিত হতে পারি, বা তাদের মন জুগিয়ে চলতে পারাটা সম্ভব বলে হাতে গোনা কটা মানুষের প্রিয় মানুষ হয়ে উঠতে পারবো। এর বাইরে গণিতিক পা বাড়ালেই সমস্যা বেঁধে যাবে। জোর করে প্রিয় মানুষ হয়ে ওঠা যায় না। আশা রাখতে নেই সব বিষয়ে প্রত্যাশায় একটা বাড়াবাড়ি বিষয়ও বটে। হ্যাঁ, আপনি বোধহয় আপনার পছন্দের তালিকায় থাকা লেখকদের গল্প বা উপন্যাসে প্রিয় মানুষ ইস্যু সম্পর্কিত পৃষ্ঠার পর পৃষ্ঠা দূরে গোছানো কটা বাক্য খুঁজে পাননি। না হলে কারো প্রতি হয়তো এতটা আশা রাখতেন না যে আপনি তার প্রিয় নাকি সে আপনার। পৃথিবীতে এক চোখে দেখলে বিশাল, 2 চোখে 3 একরের দূরত্বের বেশি বিস্তৃত মনে হয়। কেউ প্রিয় হয়ে 10টা মানুষের মাঝে সুখে বাঁচতে পারে, কেউ পেরে উঠতে না পারার ব্যর্থতা দিয়ে দিন শেষে কষ্ট পায়। দোষ বা দায়ভার আসলে কার ওপর চাপিয়ে দেবেন? যার জায়গা থেকে চিন্তা করে দেখুন, তার এমন হয়ে ওঠার গল্পটা এতটাও ভুল কিংবা অযৌক্তিক নয়। আমি বলে কিছু নেন। মানুষ হয়ে জন্মেছেন, বাঁচতে গেলে 2-3টে নিজের মানুষ লাগে। তবে এই নিজের মানুষ বাছাই করতে ভুল করবেন না কখনোই। ভুল করে ভুল মানুষের উপর আস্থা জমে গেলে আপনার ঠকে যাওয়া আর সম্ভাবনা তো শতভাগ। বন্ধু বলেন কিংবা বিশেষ কাছেরই কেউ একজন, সবাই আপনার মতো করে আপনাকে ভাববে না। আপনি হয়তো মাথা নুইয়ে তাদের আটকে রাখতে চান, অথচ দেখবেন তারা হেয়ালিপনা জুড়ে দিবে। ভালোবাসলেই কাউকে নিজ অধিকারে রেখে ভালো থাকা যায় না। তার চেয়ে বরং তাদের মতো করে একটু শক্ত হয়ে চলুন, আবেগগুলো গুটিয়ে নিন। আর হ্যাঁ, খুব কাছে ঘেঁষে যাওয়া মানুষটাকে একপাক্ষিকভাবে নিজের ভাববেন না। তার উপর বাড়তি আশা রাখা বাড়তি বিশাল সৃষ্টি কারণ হতে পারে আপনার জন্য। এসবের জন্য ওপাশের মানুষটাকে দোষী সাব্যস্ত করতে পারার অধিকার আপনার নেই। তার চোখে আপনি কাছের মানুষ নন, তার দখলে হয়তো তার কোনো প্রিয় মানুষের দল ভিড়েছে, যেখানে আপনি না প্রয়োজন না অপ্রয়োজন। আজ রাখছি। ওই দেখুন সন্ধ্যা নামার আয়োজন জমেছে। পাখিগুলো কেমন ব্যস্ত হয়ে পড়েছে নিজ ঘরে ফেরার জন্য। আপনিও চলে যান। জীবন নিয়ে এত অভিযোগ থাকতে নেই, এত দর কষাকষি করে না। নিজে ভালো থাকতে পারবে
না কাউকে ভালো রাখতে পারবেন, বরং ছাড় দিয়ে চলুন, নয়তো মানিয়ে নিয়ে বেঁচে থাকার প্রতিযোগিতায় জায়গা করে নিন। অনিশ্চিত জীবনের কাঠগড়ায় দাঁড়ানোর আপনার দিন শেষে ভালো থাকাটা বড্ড জরুরি। মানুষের জন্য মানুষ কাঁদে, তুমি আমারে আটকায় রাইখো। বাহিরের দুনিয়া ভালো নাই, গোলা বারুদ আর পোড়া গন্ধে, বাতাসে অক্সিজেনের অভাব। তুমি আমারে তোমার মাঝে বাঁচার প্রয়োজনে খানিকটা অক্সিজেন দিও। তুমি আমারে জড়াই রাইখো। শহরে মিছিলে গুলি বর্ষণ হয়, রক্তের কোনো দাম নেই। পায়ের নিচে মানুষের শরীর পিষে যায়, খবর নেওয়ার লোক নাই। তুমি হাত ছাইড়ো না আমার। মানুষের জন্য মানুষ কাঁদে, মানুষের জন্য মানুষের জীবনে সুখ নাই। ফাটা বুক নিয়ে তবুও হাঁসফাঁস করতে করতে মাটি কামড়ে মানুষগুলো বাইচে আছে। এভাবে কেউ বাঁচে? তুমি তোমার মাঝে ডুবিয়ে দাও আমায়। শহরে কি জীবনে কোনো স্বস্তি নাই? কিসের নেশায় যেন তারা ছুটছে অবিরাম, কেউ কারো দুঃখ শোনে না। নিজের কয় সে কঠিন, অনুভূতির দুর্বলতা তাদের নাকি ছুঁতে পারে না। তুমি আমারে ধইরা রাখো খুব কাছে। আজ ভালোবাসো না, প্রতারণায় ছেয়ে গেছে মনের প্রতিটা অলিগলি। মানুষ আবেগ পুঁজি করে স্বার্থ হাসিলের প্রতিযোগিতায় নেমেছে। এই যুগে ভালোবাসায় মানুষের বিশ্বাস এখন তলানিতে এসে ঠাঁই বুঝেছে। তাকিয়ে দেখ, মানুষ বাঁচার জন্য মানুষ বাঁচতে গিয়েও কীভাবে মরে যায় বারবার।